রাস্তাঘাটে যত্রতত্র পড়ে রয়েছে জঞ্জাল, আবর্জনা। আর বৃষ্টিতে সেই নোংরায় নর্দমার মুখে জড়ো হয়ে রাস্তা ভেসে যাচ্ছে। রোজকার এই চেনা ছবিটা দেখা যায় বালির নানা জায়গায়। আর এই ক্ষোভে ফুটছে বালির বাসিন্দারা। প্রথম দিন সকাল সকাল প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো বালি বিধায়কের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্রকে। জমা জঞ্জাল নিকাশি সমস্যা দূর করতে হবে বলে প্রার্থীর কাছে দাবি তোলে সাধারণ মানুষ। প্রচারে বেরিয়ে বিপাকে তৃণমূল প্রার্থী। বালে বিধানসভার লিলুয়া অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছিলেন, আর তারপরেই তারা ক্ষোভে ফেটে পড়লেন। বালে বিধানসভা লিলুয়া অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যে অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্রের সামনে। তাদের একটাই দাবি, লিলুয়া অঞ্চলে মানুষ বালি বিধায়ক বা প্রশাসক যে ছিলেন তিনি কোনো পরিষেবা এতদিন ধরে দিতে পারেননি। জঞ্জালে ভরে গেছে গোটা শহর, মেন রাস্তাগুলি জঞ্জালে ঢাকা হয়ে রয়েছে। এছাড়াও জলযন্ত্রণা তো রয়েছে মানুষের সঙ্গে, আর এইসবের মধ্যেই দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রথম দিন প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্রকে এমন ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হবে বলে আগে থেকে বুঝতে পারেননি তিনি। তার সামনে যখন এলাকার মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেন তখন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র আশ্বাস দেন যে 7 দিনের মধ্যে জঞ্জাল পরিষ্কার হবে ও জল জমা পরিষ্কার হবে, তারপরে শুরু হবে রাস্তা উঁচু করার কাজ। এই আশ্বাস পেয়ে সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এ বিষয়ে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আজ তাক বাংলার সামনে কি বলছেন শোনাব আপনাদের। জল বেরোবে 8 দিন মধ্যে যদি না হয় আমার নাম্বার রাস্তায় জল কাদা বাচ্চা বাচ্চা ছোট স্কুলে যেতে পারছে না, ঘরে বেরোতে পারছে না, একদম নোংরা আবর্জনা সব জানেন। একটু জল ঘরে জল ঢুকে যাচ্ছে, নোংরা পচা জল ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমরা এসছি ওই জন্য বললো 8 দিনের ভিতরে নাম্বার দিয়ে দিচ্ছে, 8 দিনের ভিতরে সব পরিষ্কার করে দেবো, তারপরে রাস্তা হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে না, পরিষ্কার না করলে রাস্তাটা তো হবে না, বললো হবে। আজ রিকোয়েস্ট করে বললাম, দেখো আমাদের বাচ্চা কাচ্চা বেরোতে হচ্ছে না, আমরা বেরোতে হচ্ছি না, ঠাকুরের জল ওই গুমুদের জল বেরোচ্ছে ওই দিয়ে করছে, পরিবেশ একদম ভালো না। আমাদের 3টে রাস্তা বলার বলতেই হবে। ওই কালী মন্দিরের ওখানে পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, 3টে রাস্তা। ওইখানে দুনিয়ার লোক যায় আসে, ওখান ধরে চলতি স্কুলের লোক বাচ্চা কাচ্চা যায়, ওখানে স্কুল সমাজ, ওখানটা এত পরিবেশ খারাপ যে স্কুল যেতে পারছে না বাচ্চারা, দিনের পর দিন কামাই করছে স্কুল, কেন জুতো মুজো করতে পারছে না। রোজ এসে বাচ্চা বাচ্চা জুতো মুজো রাস্তায় খুলবে পড়বে তারপর স্কুলে যাবে। একদম গিয়ে দেখুন গিয়ে বানাতে হবে, সেই জন্যই জানানো হলো। আর কি জানাবো, ওই নোংরা আবর্জনা ভর্তি, জলে ভর্তি, আমরা এক হাঁটু জলে জলে জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি। আর কি করবো? হ্যাঁ, করবে বলেছে, দেখি যদি করলে তো ভালোই হয়, আমাদের সুবিধা যদি দেয়। উনি ড্রেনের ময়লা জল ফল নর্দমা পরিষ্কার করবে, আর কি করবে? আগে ওগুলো করুক, তারপর রাস্তা বিধায়ক গিয়েছিলেন, কোনো কাজ করেন না, কোনো কাজই হয়নি। আমরা আজকে না, আজ 3 মাস ধরে ঘুরছি, 3 মাস জমে থেকে জল, পুজোর আগে থেকে জল, আমরা ওই জলের জন্য ঘুরছি, আর কিচ্ছু না। এক হাঁটু করে বাচ্চা কাচ্চাটা স্কুলে যেতে পারে না, পরিষ্কার হয় না কিচ্ছু হয় না, পুরো নর্দমা ভাঙা। 9 বছর হয়ে গেছে, একদম পরিষ্কার হয় না। এই জাস্ট এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র বলেন, ভোটের আগে বালি জঞ্জাল মুক্ত হবে। তৃণমূল প্রার্থী আশ্বাস দিয়েছেন এই সমস্যার একেবারে সমাধান করবেন তিনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আপনি প্রথম দিন প্রচারে বেরিয়েছেন এবং প্রচারে বেরিয়ে বালি যে জঞ্জালের শহর হয়ে গেছে তাকে পরিষ্কার করার প্রথম পদক্ষেপ নিচ্ছে কেন? আগের বিধায়ক কি পরিষ্কার করেননি? এইটা কি কোশ্চেন হলো? উনিও চেষ্টা করেছেন, উনি চেষ্টা করলে আমি কি বাড়িতে বসে থাকবো? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন? নিশ্চিতভাবে রাস্তা জুড়ে অনেক জঞ্জাল আছে, আমার প্রথম কাজ হচ্ছে বালি জঞ্জাল মুক্ত হবে। বালির কোনো রাস্তাতে, বালি মানে বালির বেলুর লিলুয়ার কোনো রাস্তাতে জঞ্জাল থাকবে না। আর 1 সপ্তাহ টাইম দিচ্ছি, সেটা করে দেখাবো, দেখে নেবেন, 1 সপ্তাহের মধ্যে করবো। আচ্ছা, আজকে প্রথম প্রচারে বেরোলে মানুষের সারা কিভাবে পাচ্ছে? প্রচার কাল থেকে চলছে, তারা আগে থেকে প্রচার মানে কি, আমরা তো সারা দিন সারা বছর তো মানুষের পাশে থাকি,
তো আমাদেরকে নতুন করে প্রচার করতে হয় না, আমাদের কাজ করতে হয় এবং সে কাজ করছি নিশ্চিতভাবে। কালকে অফিসিয়ালি নামটা অ্যানাউন্স হওয়ার পর বেরিয়েছিলাম, অনেক মানুষের আশীর্বাদ, ভালোবাসা, আশা তিনটেই আছে। সেই চেষ্টা করব যেন তাদের যে আমার থেকে আশা আছে, যে ইচ্ছে আছে বালির মানুষ, সেটা আমি পূর্ণ করতে পারি। এবং আবার বলি, বালি বিধানসভা রাজ্যের সবথেকে বেস্ট অ্যাসেম্বলির মধ্যে একটা হবে, মডেল অ্যাসেম্বলি করব। আপনারা একটু মডেল অ্যাসেম্বলি। গতকালও দেখা গেল আপনাকে জঞ্জাল পরিষ্কার করতে। আরে রাস্তাতে জঞ্জাল যদি থাকে আর আমি যদি দেখে বেরিয়ে যাই হাত জোর করে ভোট দেবেন সেই রকম লোক আমি নেই। আগেও জঞ্জাল মুক্ত রাস্তা করব, তারপরে ভোট চাইতে যাব, ওইটাই আমার কথা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি ঘোষ, দেখাবো আপনাদের। গত 17 তারিখ প্রার্থী তালিকা বেরোলো টিএমসির পার্টি অফিস থেকে। সেখানে বালি বিধানসভাতে নাম আসলো কৈলাস মিশ্রের। এই কৈলাস মিশ্র হাওড়া সদরের যুব সভাপতি ছিলেন এবং 17 তারিখের পর 18 তারিখ তিনি সকালবেলা বালি বিধানসভার লিলুয়া অঞ্চলে যান প্রচারের জন্য এবং সেখানে যেতে গিয়ে রাস্তায় প্রচুর জঞ্জাল দেখতে পান এবং তিনি জানান যে এই জঞ্জাল পরিষ্কার আগে করব, তারপরে আমি প্রচারে বেরোবো। এবং এই নিয়েও ওই এলাকার মানুষদের কাছে ক্ষোভের মুখে পড়তেও হলো তাকে। মানুষরা আগের বিধায়কের না কাজ করার জন্য এই পরিস্থিতি, সেটাই জানালেন কৈলাস মিশ্রকে। এবং কৈলাস মিশ্র তাদেরকে কথা দিলেন যে 7 দিনের মধ্যে এই নোংরা পরিষ্কার হয়ে যাবে, লিলুয়ার যেসব অঞ্চলে রাস্তাতে জল জমে আছে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে এবং এটা 7 দিন হয়ে যাবার পর তারপরে তিনি প্রচারে বেরোবেন। এবং তিনি এও জানালেন যে বালিকে জঞ্জাল মুক্ত করে গ্রিন সিটি, ক্লিন সিটিতে পরিণত করবেন। বালি যে বদনামের মধ্যে রয়েছে সেই বদনাম থেকে আজকে একটা সুনামের জায়গায় নিয়ে আসবেন এবং তার এটা দৃঢ় প্রতিজ্ঞা। অবহেলিত বালি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে একটা মানুষের বাসযোগ্য করে তোলার প্রথম অঙ্গীকার তিনি করলেন এবং এই গ্রিন সিটি, ক্লিন সিটি করে দেওয়ার যে অঙ্গীকার করেছেন তিনি তার কথা রাখার জন্য সেই দিন থেকেই বালির জঞ্জাল পরিষ্কারের জন্য মিউনিসিপ্যালিটিতে কথাবার্তা বলেছেন এবং ওখানকার যে কাজ করে যারা তাদেরকে দিয়ে এই জঞ্জাল পরিষ্কারের কাজ কিন্তু লেগে পড়েছে। আর এই তৎপরতা দেখা যাচ্ছে বালিতে, আর এটা দেখে মানুষ কিন্তু সত্যি আপ্লুত হয়ে পড়ছে এবং সেখানে দাঁড়িয়ে মানুষ বলছে যে কৈলাস মিশ্র থাকলে হয়তো বালি সত্যি ক্লিন সিটি বা গ্রিন সিটিতে পরিণত হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলা ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।